প্রতি বছরের ন্যায় এবছরও উন্নয়ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৩ নং মুর্শিদাহাট ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১,৭৪,৭১,২৬৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করার পাশাপাশি এই বাজেটের সমপরিমাণ টাকা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ জনকল্যাণে ব্যয় দেখানো হয়েছে। রবিবার বেলা ১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওয়াক্কাস কাঞ্চন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশন সভায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেন ইউপি পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনসারুল হক। এ সময় ইউপি সদস্য যথাক্রমে মোহাম্মদ জিল্লুর রহমান, মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুল রহমান, শ্রী রণজিৎ কুমার দাস, মোহাম্মদ মহসিন আলী, শ্রী সুকুমার রায়, শ্রী রতন চন্দ্র রায়, শ্রী স্বাধীন চন্দ্র রায়, মুসাম্মদ সাবিনা ইয়াসমিন, মুসাম্মদ নুরেস্তা বেগম, শ্রীমতী লক্ষ্মী রানী সহ সাংবাদিক এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওয়াক্কাস কাঞ্চন বলেন, আমার কাজ করার ইচ্ছা আছে, আমি কাজ করতে চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছি, আমার জনগণের কাছে যেতে হবে। তাদের জন্য যদি কিছু করতে না পারি সেটা কেমন হয়? আমি জনগণকে বলি 10 কেজি বা 30 কেজি চালের কথা আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আপনার বাড়ির সামনে রাস্তাটি যদি আমি পাকা করে দিতে পারি, আপনার গ্রামে একটি টিউবওয়েল দিতে পারি, মসজিদের জন্য অনুদান দিতে পারি, এলাকার শিক্ষার মান উন্নয়ন হয়, সেটা আপনি ভুলবেন না। ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি। এই ইউনিয়নের মানুষের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ হয়। কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সেখানে গিয়ে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করি। সামনের দিনেও একই কাজগুলো করব, এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি। এই বাজেট বাস্তবায়িত হলে ৩ নং মুর্শিদাহাট ইউনিয়নবাসী উপকৃত হবে। আমার আসলে কাজ করার ইচ্ছা, কাজ করতে চাই, কারণ হচ্ছে যে জনগণের ম্যান্ডেট দিয়ে জনগণের ভোটে কিন্তু নির্বাচিত হয়েছে, আবার জনগণের কাছে যেতে হবে, আবার নির্বাচিত হতে হবে। তাদের যদি কিছু না করতে পারে, আমি আমার জনগণকে বলি যে 10 কেজি চাল আর 30 কেজি চাল এটা তো আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আপনার বাড়ির সামনে যে রাস্তাটা আছে, যে এখানে যদি একটা টিউবওয়েল দিতে পারি, এটা রাস্তা যদি পাকা করতে পারি, এই মসজিদের যদি উন্নত করতে পারি, আপনার এলাকায় যদি লেখাপড়া ডেভেলপ হয়, এই কাজগুলো নিয়ে কিন্তু আমি যুদ্ধ করে যাচ্ছি এবং এইগুলো নিয়ে প্রতিটা মিটিংয়ে আলোচনা করে যাই। ইনশাআল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার ইউনিয়ন পরিষদের সকল মানুষের সাথে আমার প্রতিদিনই যোগাযোগ হয়। কোনো ধরনের কোনো সমস্যা হলে তখন তাৎক্ষণিকভাবে যাওয়ার চেষ্টা করি, গিয়ে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি এবং সামনের দিনেও এই কাজগুলো করব, এই প্রতিশ্রুতি রেখে ইউনিয়ন পরিষদের মানুষের কাছে যে দায়বদ্ধতা আমার, আল্লাহ যেন সেই দায়বদ্ধতা থেকে আমাকে সুন্দরভাবে মানুষের দোয়া নিয়ে যেন ভালো থাকতে পারি। আমরা যেন এই পরিষদ একটি ভালো পরিষদ এবং সুন্দর পরিষদ একজন নামে আমরা যেন সবার কাছে এই দোয়া বিনতি চাচ্ছি, যেন আমরা ভালো থাকতে পারি। পাশাপাশি বলবো যে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট করে আবারও করছি, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার অক্লান্ত পরিশ্রম করে সহকারী সচিব মেম্বার সাহেবরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বাজেট অধিবেশনের আজকে আমার বক্তব্য এবং বাজেট অধিবেশনের আজকে সমাপ্তি ঘোষণা করলাম। উন্নয়ন সহায়তা, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা এর আগে এনজিএসপি ছিল, এটা নাম হচ্ছে এখন ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল। এই তহবিল থেকে আমরা সম্ভাব্য আয় হচ্ছে ৩০,৫০,০০০ টাকা, আর অন্যান্য উৎস থেকে এখানে 1% একটা টাকা ছিল এর আগে পাওয়া যাচ্ছিল, এটা এখন নাই। তারপর অন্যান্য উৎস থেকে যদি আমরা উন্নয়ন খাতে পেয়ে